1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন লিখেছিলেন তাঁর প্রথম এবং বিখ্যাত উপন্যাস নন্দিত নরকে, যা পরের বছর 1972 সালে প্রখ্যাত লেখক আহমেদ ছফার উদ্যোগে প্রকাশিত হয়েছিল খান ব্রাদার্স পাবলিশার্সের অধীনে। 1973-এ গুলতেকিন খানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। এরপর তাঁর লেখা আরেক উপন্যাস আগুনের পরশমণি যদিও 1975 সালে পাবলিশড হয়েছিল, কিন্তু 1980-র দশকে তাঁর সেই উপন্যাস ঘিরে বিতর্কের জন্য তিনি ইসলামী মৌলবাদীদের কঠোর সমালোচনা এবং প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছিলেন, যা আধ্যাত্মিকতা, দর্শন এবং সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়বস্তুকে উন্মোচন করেছিল। তাঁর সেই উপন্যাসে তৎকালীন বাংলাদেশ সরকারের, বিশেষ করে সে সময়ের মিলিটারি ডিক্টেটর জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের সমালোচনা করা হয়েছিল বলে মনে করা হয়, যার ফলস্বরূপ তাঁকে একাধিকবার নিগ্রহের সম্মুখীন হতে হয়েছিল। ফলে নিজের নিরাপত্তার জন্য সে সময় তিনি বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী নাগরিকত্ব নিয়েছিলেন, যেখানে তিনি স্ব-আরোপিত নির্বাসনে বেশ কয়েকটি বছর অতিবাহিত করেন। বাংলাদেশের শেক্সপিয়র বলে অভিহিত হুমায়ুন আহমেদ ছিলেন একজন প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, ফিল্ম মেকার, স্কলার এবং আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম স্থপতি। 1948 সালের 13ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার নেত্রকোনায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন। তাঁর বাবা ফৈজুর রহমান আহমেদ ছিলেন ফিরোজপুর জেলার একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার, যাকে 1971-এর মুক্তি আন্দোলনের সময় হত্যা করা হয়েছিল, এবং তাঁর পিতামহ আজিমউদ্দিন আহমেদ ছিলেন সুফি পীর জাহাঙ্গীর মুন্সির পুত্র। 2004 সালের 6ই জুন গুলতেকিনকে ডিভোর্স দিয়ে হুমায়ুন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিবাহ করলে তাঁদের দুটি পুত্র সন্তানের পর লীলাবতী নামে একটি কন্যা সন্তান জন্মায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার নিওনেটাল ডেথ অর্থাৎ জন্মের প্রথম 28 দিনের মধ্যেই মৃত্যু হয়। নুহাশপল্লীর একটি সরোবর লীলাবতীর নামে নামকরণ করেন হুমায়ুন। তাঁর মৃত্যুর পর অনেক সিনেমাটোগ্রাফার তাঁর রচিত কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল মেহের আফরোজ শাওন নির্দেশিত কৃষ্ণপক্ষ এবং 2015 সালে মোরশেদুল ইসলাম নির্দেশিত অনিল বাগচির একদিন, যা 6টি বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এনে দিয়েছিল মোরশেদুলকে।